আজকে আমরা দেখাবো কিভাবে N8N ব্যবহার করবেন। প্রথমে যখন হচ্ছে আপনার ভিপিএস সার্ভারে অথবা N8N ভিপিএস নিলে আপনারা সেম লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং সেখানে ডান পাশে উপরে দেখবেন ক্রিয়েট ওয়ার্কফ্লো লেখা আছে। ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক দিলে এরকম একটা প্লেগ্রাউন্ড ওপেন হবে। এইটাকে বলে হচ্ছে প্লেগ্রাউন্ড, মানে যত ধরনের নোড কানেকশন করবেন এপিআই বা বিভিন্ন ধরনের সার্ভিসেসগুলা এইখানে আপনি অ্যাড করে একটা নোডের সাথে আরেকটা নোডের কানেক্ট করে কাজ করাইতে পারবেন। সেটাই হচ্ছে প্লেগ্রাউন্ড। এবং উপরের বাম পাশে লেখা আছে মাই ওয়ার্কফ্লো। এইখানে চাইলে আপনার ওয়ার্কফ্লো এর নামটা দিতে পারেন, অর্থাৎ হচ্ছে আপনি এইখানে কি নিয়ে কাজ করবেন বা এই ওয়ার্কফ্লোটা আপনি কেন তৈরি করছেন সেটা এখানে লিখবেন। যেমন হচ্ছে মাই ফার্স্ট ওয়ার্কফ্লো। তো তারপরে হচ্ছে এই প্লাস আইকনে অথবা হচ্ছে আপনাদের কিবোর্ডের ট্যাবে ক্লিক করলে এই যে এরকম একটা পপআপ ওপেন হবে, অথবা আপনি এই প্লাসে ক্লিক করতে পারেন অথবা ডান পাশে এই প্লাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে সার্ভিসেস অর্থাৎ নোটগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো প্রথমে ওয়ার্কফ্লোটা তৈরি করার জন্য বা স্টার্ট করার জন্য আপনাদের দরকার হচ্ছে ট্রিগার। এখানে যে প্রথমেই আপনি বিভিন্ন ধরনের ট্রিগারগুলো দেখতে পারবেন, অথবা আপনার যে নোটগুলোর দরকার হবে সেই নোটগুলো এখানে সার্চ করবেন। যেমন ফেসবুক, এই যে ফেসবুক ট্রিগার চলে আসছে। তারপরে হচ্ছে জিমেইল ট্রিগার চলে আসছে। অর্থাৎ এখানে যত ধরনের নোটগুলো রয়েছে সেগুলো আপনি না খুঁজে পেলেও এখান থেকে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন। আবার আচ্ছা, আমি একটা ট্রিগার নেই। এটা হচ্ছে এই ট্রিগারটা হচ্ছে আপনি এখানে টান দিয়ে নিয়ে এসেও বসায় দিতে পারবেন, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে বসায় দিতে পারবেন। আবার যদি বলেন যে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো না, জাস্ট ক্লিক করবো, এই যে এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে অটোমেটিক চলে আসবে। তো এটা যখন হচ্ছে ছোট ছোট ওয়ার্কফ্লো হবে তখন আপনার আসলে ডিটেলসে লেখার কোনো প্রয়োজন নাই। বাট যখন হচ্ছে এটা আপনি ক্লায়েন্ট বেস বা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন আপনাকে একটা ডকুমেন্টেশন লিখতে হবে। সেই ডকুমেন্টেশনটা হচ্ছে এইভাবে। এটা হচ্ছে ডিফল্ট টেক্সট। এই নোডের নাম হচ্ছে এখন হোয়েন চ্যাট মেসেজ রিসিভ, বাট এটাকে আপনি রিনেম করতে পারেন বাম পাশে কর্নারে এখান থেকে, যেমন টেস্ট টেস্টিগার। আবার এই টেস্টিগারটা কেন নিছেন সেই ডিটেলস আপনি লিখতে পারবেন। সেটা হচ্ছে শিফট এস এ ক্লিক করলে একটা নোড ওপেন হবে। এটাকে বলা হচ্ছে নোট N8N এর নোট। এখানে আপনি নোট করে রাখতে পারবেন। ধরেন খাতায় যেরকম লিখে নোট করেন এবং হচ্ছে নোট প্যাডে যেরকম লিখে রাখেন সেটা এখানে আপনি লিখে করতে পারবেন। অথবা এই প্লাস এখানে লিখবেন হচ্ছে নোট, নোট। স্টিকি নোট এটার নাম হচ্ছে, এজ এ স্টিকি নোটে ক্লিক করলে এখানে চলে আসবে। অর্থাৎ হচ্ছে আপনি কি লিখবেন, স্টার্টিং স্টার্টিং নোট অথবা পয়েন্ট। এর মানে হচ্ছে এখান থেকে স্টার্ট হবে। আবার এটা যখন এটার সাথে কানেকশন করবেন এটাতে কি করবে, অডিও অ্যানালাইসিস করবে। তো এর কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। তো এইখানে আবার আর একটা আপনি নোট নিতে পারেন যে এটা আপনি কেন ব্যবহার করছেন।
এটা আপনি কেন ব্যবহার করছেন সেটা লিখবেন। যখন আপনি হ্যাশ দিবেন তখন হচ্ছে h1 হিসাবে কাজ করবে। যখন আপনি ডাবল হ্যাশ দিবেন তখন হচ্ছে h2 ট্যাগের কাজ করবে। অর্থাৎ হচ্ছে HTML এর মধ্যে 6টা হেডিং লিখতে পারবেন বা 6ভাবে হেডিং লিখতে পারবেন, h1 থেকে শুরু করে h6 পর্যন্ত। এবং এটা আমরা এই নোটের মাধ্যমে বা নোটের মধ্যে যে লেখাগুলো লিখবো সেটাকে বা সেই ফরম্যাটকে বলে হচ্ছে এমডি ফরম্যাট। অর্থাৎ হচ্ছে এমডি ফরম্যাট, ডট এমডি ফরম্যাটের ফুল মিনিং হচ্ছে মার্ক ডাউন ল্যাঙ্গুয়েজ বা মার্ক ডাউন। এটা আমি কেন লিখতেছি, এটা হচ্ছে আমি অডিও অ্যানালাইসিস অর্থাৎ হচ্ছে অডিও থেকে আমি ডেটা নিচ্ছি। এইখানে দেখেন যখন আমি h1 দিছি তখন লেখাটা অনেক বড় হয়ে গেছে, বাট যখন আমি h2 দিছি লেখাটা একটু ছোট হয়ে আসছে। যখন আবার 3টে হ্যাশ দিব তখন লেখাটা আরও ছোট হয়ে আসবে, যখন 4টা দিব তখন লেখাটা আরও ছোট হয়ে আসবে। যখন আমি কিছু দিব না তখন হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের কাজ করবে। এবং এইটার দুপাশে যখন আমি 2টা স্টার দিব তখন বোল্ড হয়ে যাবে টেক্সটটা। আবার যদি শুধুমাত্র একটা স্টার দেয় তাহলে বুলেট পয়েন্ট টেক্সট হয়ে যাবে। অর্থাৎ লিস্ট আকারে বিভিন্ন ধরনের লিস্ট আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে সেই আনঅর্ডার লিস্টের বুলেট পয়েন্ট লিস্ট। এবং আপনি চাইলে এটা হচ্ছে এইখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডান পাশের এই উপরের 3 ডট আইকনে ক্লিক করলে ডাউনলোড অপশন। এবং হচ্ছে ধরেন আপনি কারো ওয়ার্কফ্লো আপনি নিয়েছেন বা ব্যবহার করতে চাচ্ছেন, আপনার ফ্রেন্ডের ওয়ার্কফ্লো আছে সেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, ওই ওয়ার্কফ্লোটা এখানে ওপেন করবেন কিভাবে। এই 3 ডটে ক্লিক দিয়ে ইম্পোর্ট ফ্রম ফাইল এইখানে ক্লিক দিবেন এবং এইখান থেকে হচ্ছে আপনার এই জেসন ফাইলটা এগুলা ওপেন করলেই ওপেন হয়ে যাবে। আর এইখানে হচ্ছে আপনি কতবার এক্সিকিউশন দিয়েছেন সেটা দেখতে পারবেন। আবার যদি আপনি এটা প্রোডাকশনের জন্য রেডি করতে চান, দেখাচ্ছি, প্রোডাকশনের জন্য রেডি করতে গেলে এই যেখানে পাবলিশ বাটন ক্লিক আছে এখানে পাবলিশ করে দিবেন। এটা পাবলিশ করে দিলেই হচ্ছে এটা আপনারা সবাই ইউজ করতে পারবে। অর্থাৎ হচ্ছে এইখানে একটা প্রোডাকশন ইউআরএল পাবেন, টেস্ট চ্যাট। এই যে ইউআরএল, অর্থাৎ হচ্ছে যে মার্ক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবেল, এটা অন করে দিলে এই ইউআরএলটা পাবেন। এই ইউআরএলটা যখন হচ্ছে আমি কোনো একটা ব্রাউজারে ওপেন করব, এই যে দেখছেন এখানে আপনি মেসেজ করতে পারবেন। এটাকে যখন হচ্ছে আবার আনপাবলিশ করে দিবেন তখন আর ওই লিঙ্ক কাজ করবে না। এটা রিফ্রেশ করলে এই যে লিঙ্কটা আর কাজ করবে না। তো আজকের এই ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কালকে হচ্ছে আমরা আরও বিভিন্ন ধরনের নোট কাজ করানো যায় এবং ফাংশনাল যত নোটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।